গেছো যে তোমার গোপালকে, তোমার মনে বড় অহংকার, তুমি ননি দাও আর মনে মনে ভাবো আমার গোপালের মতন এমন করে ননি আর কেউ খায় না, আমার মতন ননি বুঝি আর গোপালকে কেউ দিতে পারে না। কিন্তু তুমি জানো না মা, তার আর এক নাম দামোদর, তার আর এক নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। তোমার মতন কত মা এই বৃন্দাবনে আছে যারা প্রভাত কাল থেকে কেবলই ননির ভাণ্ড সাজিয়ে বসে থাকে আর মনে মনে বলে, হে গোবিন্দ, তুমি একবার, শুধু একবার এসে আমাদের ননি সেবা করে যাও। মায়ের অহংকার চূর্ণ করার জন্যই গোবিন্দের এই লীলা। তাই আজ গোবিন্দ হঠাৎ কানে শুনতে পেলে যে কে যেন আসছে, মনে হয় মা আসছে। তাই কি করছে, মায়ের শব্দ পাইয়া জাদু ধন নাচে, পিত ধরার অঞ্চল দিয়া চাঁদ মুখ বলছে। গোপাল আবার কি করছে, যেই দেখলো মা আসছে, মায়ের পায়ের শব্দ পেয়ে গোপাল আবার নাচতে আরম্ভ করেছে। আর চাঁদ মুখ বেয়ে তার যে ননিগুলি লেগেছিল সেগুলি পিত ধরার অঞ্চল দিয়ে মুছছে। কিন্তু তা বলে কি হয়? তা তো হয় না, চারিদিক দিয়ে ননি লেগে গেছে। যখন ননি লেগে গেছে, যতই মুছছে ততই যেন দাগ ফুটে উঠছে। গোবিন্দের ওই রূপ দশা দেখি মা মৃদু মৃদু হাসছি আর গোপালকে বলছি, গোপাল এইবার শোন, এমন কেমনে গোপাল এড়াইবায়া, এখনো কেমনে গোপাল এড়াইবায়া, তোমার বুক বহি পড়ে দেখো গোরসের ধার, বুক বহি পড়ে দেখো গোরসের ধার, বুক বহে ননি পড়ে, তোমার বুক বহি ননি পড়ে। বলি মায়ের কাছে লুকাবি কেমনে, বুক বহি ননি পড়ে, মায়ের কাছে লুকাবি কেমনে। বলি ওরে আমার সোনার গোপাল, বুক বহি ননি পড়ে, ওরে আমার সোনার গোপাল, বুক বহি ননি পড়ে, এখন তুমি লুকাবি কেমনে। গোপাল, এই দুষ্ট ছেলে দিকে আয়, আয় বলছি আয়। কানটি ধরে টেনে এনেছে, কিরে এবার কোথায় লুকাবি বল? এতক্ষণ যা করেছিস করেছিস, এইবার তো তোকে ধরা দিতেই হবে। মা, ও মা, তুমি অমন করে আমার কান ধরছ কেন মা? বিশ্বাস করো আমি ননি খাইনি। ননি খাওনি? এই দুষ্ট ছেলে, ননি যদি না খাবি তাহলে দেখ, ভালো করে তাকিয়ে দেখ, তোর বক্ষ দিয়ে কেমন করে ননির ধারা বইছে। হ্যাঁ, আমার কাছে লুকবি? মায়ের কাছে কোনোদিন কিচ্ছু লুকোনো যায় না। তুই জানিস না, তোমার বুক বহি দেখো গোরসে ধারা পড়ছে, অর্থাৎ গরুর দুধ থেকেই তো তৈরি হয়েছে ননি। তাই মা বলছে, গোপাল তুই আর সবার কাছে ছলনা করিস, কিন্তু আমি যে তোর মা, তুই যেমন করিস না কেন, এই মা ডাক কেমন, সন্তানের সাথে যে মায়ের কোথায় মিল, সন্তানের সাথে যে মায়ের নারীর বন্ধন। তাই সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, সন্তানের যদি কোনো মঙ্গলও হয়, একমাত্র মা ছাড়া কেউ আগে জানতে পারে না। তাই গোপাল, তুই আমার কাছে লুকোস না বাবা, তুই এমন করে ননি চুরি করছিলিস কেন? মা গো, বিশ্বাস করো মা, আমি ননি চুরি করিনি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তোমার গোপাল তো এমনিতেই চোর, আজ না হয় আরেকটু চুরি করেছে, তাই বলে এমন করে বকো না মা। তোমার গোপালকে তুমি এমন করে ব্যথা দিয়ে কথা বলো না মা। পদকর্তা ঘনরাম দাস এক পাশে দাঁড়িয়ে মায়ের কথা দেখি মনে মনে বলছে, মা শোনো মা শোনো। ঘনরাম দাসে বলে, শোনো যশোমতি, ঘনরাম দাসে বলে, শোনো যশোমতি, মায়া রূপে তোমার ঘরে অখিলের পতি, মায়া রূপে তোমার ঘরে
অখিলের পতি। বলি অমন করে ভুলে যেও না, বলি তোমার ঘরে কে এসেছে অমন করে ভুলে যেও না। মাগো তোমার ঘরে কে এসেছে, ও যে হলো জগৎপতি। তোমার ঘরে কে এসেছে, ও যে হলো জগৎপতি। অমন করে ভুলে যেও না। গোপাল ভয়ে ভীত হয়েই বা মা এসে গেছে দেখে ছুটতে ছুটতে পালাচ্ছে। মা বলছি, এই গোপাল তুই এমন করে পালাচ্ছিস কেন? দাঁড়া বাবা দাঁড়া, তুই যাস না। কিন্তু গোবিন্দ আমার মাকে বলছে, মা আমি তোমার সঙ্গে একটু চাতুরি করি। ছুটতে ছুটতে কোথায় গিয়ে লুকিয়ে পড়ছে। মা আবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পাচ্ছে না। এইভাবে যখন গোপাল ছুটছে, মাও ছুটছে, কেউ কিন্তু কাউকে ধরতে পারছে না। মা দুটি বাহু প্রসার করে গোপালের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, আর গোপালও ছুটে চলেছে। মা যশোদা একবার এই ঘর একবার ও ঘর, গোপাল গোপাল বলে চিৎকার করছে। কিছুতেই গোপালকে ধরতে পারে না। মা ক্লান্ত এক জায়গায় বসে পড়েছে। গোপাল, এই গোপাল, এমন করে মায়ের সঙ্গে চাতুরি করিস না বাবা, দে একবার ধরা দে। ওরে আমার সোনা মানিক, ওরে আমার জাদু, ওরে আমার আনন্দের দুলাল, একবার আয়, একবার আয়। এ বলে মা যখন ডাকছে, মায়ের ডাকে সাড়া দিল না। কিন্তু হঠাৎ তাকিয়ে দেখছি গৃহের মধ্যেই ননির ভাণ্ডগুলি পড়ে আছে। ননি মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। নবনীগুলো যেন ইঙ্গিতে বলছে, হে গোবিন্দ, এত আশা করে মা আমাদের বানালো ঠিক, কিন্তু তোমার সেবার মনে হয় উপযুক্ত আমরা হতে পারিনি। তা নইলে কেন আমরা এমন করে দুলার পরে পড়ে গেলাম? কেন আমরা তোমার সেবায় নিযুক্ত হতে পারলাম না? গৃহে পড়ি গড়ি যায় দধি নবনীত, কৌপ নয়নে রানী চাহি চারি ভীত। হেদের নবনীচনা বলি পাচ্ছে ধাই, এ ঘর ও ঘর করি গোপাল লুকায়। লড়ি হাতে নন্দরানী যায় খেদারিয়া, অখিল ভুবনপতি যায় পলাইয়া। এতেন ভুবনে যার ভয় দিতে নারী, সেহরি পলাইয়া যায় জননীর ডোরে। ভগবান, এ তোমার কেমন লীলা, যার নামে জগতের সমস্ত ভয় দূর হয়ে যায়। আজকে সেই ভয় হারি মধুসূদন, তুমি আজকে মায়ের ভয়ে পালিয়ে যাচ্ছ। না না প্রভু, এ তোমার কেমন লীলা বলো তো। রানীমা যখন গোপাল গোপাল বলে চিৎকার করছে, সারা গোকুলের লোক জেনে গেল যে গোপালের না জানে কি হয়েছে। মা আমার এদিক ওদিক দিয়ে ডাকছে, গোপাল একবার ফিরে আয় বাবা। আর আমি কোনোদিন তোকে বলবো না এমন করে, তুই যত ননি চুরি করে খাস খাবি। ওরে আমার বাপির ঠাকুর, ওরে আমার হরগৌরীর কাছে আরাধিত ধন, একবার ফিরে আয়, একবার ফিরে আয়, আমাকে মা বলে ডাক। আমি প্রতিজ্ঞা করছি গোপাল, আর কোনো দিন আমি তোকে এমন করে বাধা দেব না। কার ঘরে আছে গোপাল, কহ ডাক দিয়া, তোমার মায়ের প্রাণ যায় বিদরিয়া। মা যশোমতী যখন গোপাল গোপাল বলে চিৎকার করছে, এমন সময়
গোকুলের সবাই বলছে, হে গোবিন্দ, তুমি তো জানো তুমি ছাড়া মায়ের আর কেউ নাই মা বলে ডাকার। তুমি যদি এমন করে লুকিয়ে থাকো, হয়তো মা আর প্রাণে বাঁচবে না। তুমি একবার ফিরে এসো, হে গোবিন্দ, তুমি একবার ফিরে এসো, একবার তুমি মা বলে ডাকো। নন্দরানী ধুলার ওপরে পড়ে গড়াগড়ি যাচ্ছে আর বলছে, গোপাল, আমি তোকে একদিন এমনি করে আর একদিন তোকে বলেছিলাম, সেদিনের কথা তোর মনে আছে? যেদিন তুই মাটি খেয়েছিলিস, আমি তোর মুখ গহ্বর থেকে আমি যেদিন মাটি ফেলে দিয়েছিলাম, তোর মুখ গহ্বরে আমি দেখেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডকে। সেদিন আমি বুঝেছিলাম তুই কে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আর আমি কোনোদিন তোকে কিচ্ছু বলবো না। গোপাল, গোপাল, হ্যাঁ, একবার ফিরে আয়, একবার আমার বুকে তুই ফিরে আয়, মা বলে আমায় ডাক। বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি বাবা, আমার অন্যায় হয়েছে। আমি আগে যদি জানতাম যে তোকে বললে তুই পালিয়ে যাবি। গোপাল, তুই জানিস না, আর যদি তুই আমাকে মা ডাকে না ডাকিস, এই পৃথিবীতে যে আমাকে কেউ আর গোপালের মা বলবে না। আমি যে মা ডাক থেকে বঞ্চিত হব। ফিরে আয় বাবা, ফিরে আয়, একবার মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা, তুমি বাৎসল্য প্রেমে কেন বারবার তুমি ভুলে যাও? কেন তুমি বুঝো না বন্ধনে বন্ধন দিলে পুষ্প বন্ধন হয়ে যায় ঢিলে? কেন তুমি বোঝো না মা, ভগবানকে কোনদিন অহংকারে বাঁধা যায় না। ভগবান সব সহ্য করতে পারে। কোন ভক্ত যদি তাকে কঠিন প্রাণে বাঁধতে চায়, সে তো থাকে না, সে যে ভালোবাসার কাঙাল। ভগবান বললেন, যে আমাকে হৃদয় মন্দিরে প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে বেঁধে রাখে, এ জনম নয়, আমি জন্মে জন্মে তার কাছে বাঁধা থাকি। মাগো, পাঁচটি ভাগ তুমি যেভাবে আমায় বেঁধেছ, সত্যি তোমার মতন করে আমাকে কেউ ভালোবাসে না ঠিক, কিন্তু তুমিও যে অহংকারে মত হয়েছো মা। তোমাকে মা বলে ডাকি বলে, তাই বলে তুমি আমাকে বাঁধবে? তাই বলে তুমি আমাকে মারবে? না মা, না। তুমি জানো না মা, তুমি কতটুকু ননি দাও। এই জগতে আমাকে ননি সেবা দেওয়ার জন্য কতজনা বসে থাকি, কতজনা ভাবি যে জন্মে যদি গোবিন্দ সেবায় না লাগতে পারি, আমাদের সবকিছু বৃথা। মা, তাই তুমি অমন করে আমাকে অহংকারে বেঁধো না, তাহলে কিন্তু তুমি আবার আমাকে হারিয়ে ফেলবে মা। পূর্ব জন্মের কথা তুমি যেন ভুলে যেও না, তুমি যেন ভুলে যেও না মা, তাহলে তোমাকে আবার কাঁদতে হবে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, কি বলছে গো? এ দাস শ্রী দামে কহে